দাঁড়াই রাখি না। কেন রাখেন না ভাই? দাঁড়ের ইজ্জত আমি রাখতে পারবো না, সেজন্য দাঁড়াই রাখি না। আবার যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে বলে, বেটা দাঁড়িয়ে রাখছো না, দাঁড়িয়ে ইজ্জত রাখতে পারবা, তাহলে দাঁড়িয়ে রাখিও। ইজ্জত না রাখতে পারলে দাঁড়াই রাখার দরকার নেই। দাঁড়িয়ে বেইজ্জত করো না, তাছাড়া দাঁড়িয়ে চাষি বলো। কেউ উল্টা পাল্টা করলে বেচারা দাঁড়িয়ে রেখা আর চান্স পাইছে দাঁড়িয়ে নাই আলাদা। হ্যাঁ, হাতি খাদে পড়ছে, এবার পিঁপড়া লাথি মারে, কি বলে কদরে দাঁড়িয়ে চাষি দি। এগুলো খুবই জঘন্য এবং আপত্তিকর মন্তব্য এবং মানে ভিত্তিহীন যুক্তি। সোজা কথা, ইসলাম আপনাকে বলে নাই যে দায় রাখতে হলে দায়ের ইজ্জত রক্ষা করতে হবে, এই কথা বলা হয় নাই। দায় রাখলে সে বেচারা নিষ্পাপ হয়ে যাবে, আর কোনো গুনাহ করতে পারবে না, করলে তার দায় শেষে দিতে হবে, দায়ের ইজ্জত সে খেয়ে ফেললো, এরকম কোনো কথা কোরআন সুন্নায় বলা হয় নাই। বরং সে দায় রাখছে, এটা ভালো কাজ করছে। একটা ভালো কাজ করে যদি আরেকটা অন্যায় কাজ করে, তো আপনি তো ওই ভালো কাজটাও করছেন না, আবার বহু অন্যায় কাজও করতেছেন, আপনি তো ডবল গুনাহ করতেছেন। আপনার চাইতে সেই লোক ভালো যে ব্যক্তি দায় রাখছে, দু চারটা অন্যায় কামও তার দ্বারা হয়ে যাচ্ছে, আল্লাহ তাকে মাফ করুক। এই যুক্তি যদি সঠিক হয় যে দায় রাখলে দায়ের ইজ্জত রাখতে না পারলে দায় রাখা ঠিক না, তাহলে তো মুসলমান আমাদের থাকা ঠিক না। কারণ ইসলামের ইজ্জত আমরা রাখতে পারি না, অনেক কুকাম করি যাতে ইসলাম বেইজ্জত হয়। আমি হারাম করি, হারাম খাই, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি, এতে মুসলমানদের বদনামি হয়, ইসলামের বদনামি হয়। তাহলে আমার ইসলামই ছেড়ে দেওয়া উচিত। এই যুক্তি কি ঠিক না? আমি যতটুকু ভালো করার সামর্থ্য আছে ততটুকু করব। এটুকু করলে যে আমার সব ভালো কাজ করে ফেলতে হবে, অন্য কোনো অন্যায় কাজ আর করা যাবে না, বা করলে এই ভালো কাজটা আরো বেশি দোষণীয় হবে, এরকম কোন যুক্তি কোরআন সুন্নাহ আমাদেরকে শিখাই নেই। এগুলো শয়তান শিখাইছে। কে শিখাইছে? শয়তান শিখাইছে, মানুষকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।